হ্যালো বন্ধুরা, আজকে 24শে ফেব্রুয়ারি এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছিল যে ঠিক আমাদের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার কথা এবং সেই মতো রাতভর এবং কিছু অঞ্চলে ভোরের দিকে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং দমকা ঝোড়ো হাওয়া বয়েছে এবং বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা খানিকটা কমে গেছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এদিকে কলকাতা, হাওড়া, হুগলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে এবং আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত হয়েছে বেশিরভাগ অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে ঠিক আমাদের বঙ্গোপসাগর যে নিম্নচাপটি ছিল ঠিক আমার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর নিম্নচাপটি তা ক্রমশ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তা ক্রমশ পূর্ব দিকে অগ্রসর হবে। এর ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বাইরে থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 এবং কিছু অঞ্চলে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আসাম, মেঘালয়, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এছাড়া আমাদের উত্তরবঙ্গ, সিকিম, তেলেঙ্গানা এবং বিদর্ভের দিকে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 18 থেকে 20 ডিগ্রি আশপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 30 থেকে 31 ডিগ্রি আশপাশে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক দুপুর 12টার দিকে ঠিক আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের হুগলি এদিকে, বর্ধমান এদিকে, কৃষ্ণনগরের দিকে, নদিয়া, চন্দ্রকোনা, কোলাঘাট, কলকাতার আশপাশে, উলুবেড়িয়ার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আরও উপকূল লাগোয়া অঞ্চল ঠিক সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, ক্যানিং এদিকে আমাদের কাকদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই পাশাপাশি আমাদের এইদিকে আমাদের বর্ধমান, দুই মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উড়িষ্যার ভদ্রকের দিকে, ভুবনেশ্বরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে সেই দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে এবং গ্যাংটকের দিকে এবং শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এদিকে নেপালের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের ঠিক আমার তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে কুড্ডালোর, চেন্নাই এদিকে আমার কেরালার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের শ্রীলঙ্কার জাবনা উপকূলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপটি ক্রমশ পূর্ব দিকে সরার ফলে আন্দামানের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়ো আবহাওয়া 30 থেকে 40 এবং কিছু অঞ্চলে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজকে বিকাল 4টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান এবং আমাদের বীরভূমের বেশ কিছু অঞ্চলে এবং আমাদের বুধবারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ঠিক দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে এবং আমাদের বুধবার দুপুর 11টা থেকে 12টার মধ্যে এবং কিছু অঞ্চলে 1টার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে কেরালার দিকে, মাদুরাইয়ের বেশ কিছু অঞ্চল এবং আমাদের উড়িষ্যার দিকেও বুধবারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এদিকে ভুবনেশ্বরের দিকে হতে পারে অন্ধ্রপ্রদেশের উপকূল লাগোয়া অঞ্চলগুলি মানে অন্ধ্রপ্রদেশ এবং আমাদের উড়িষ্যার পুরো উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ পূর্ব দিকে সরে যাওয়ার ফলে এদিকে মায়ানমারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের পূর্বভাগের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী থেকে 2-1 পশলা অতি ভারীও বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের বৃহস্পতিবারের দিকেও দক্ষিণ ভারতের দিকে আংশিক মেঘলা থাকবে, খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বৃহস্পতিবারের দিকে আমাদের মায়ানমারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং 27 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আমাদের দক্ষিণ ভারত থেকে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 28 তারিখের দিকে পুরোপুরি হবে বৃষ্টিপাত কমে যাবে দক্ষিণ ভারত থেকে পুরো ভারতবর্ষ থেকে। আজ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় কলকাতার দিকে দুপুরবেলার দিকে থাকতে পারে প্রায় 24 থেকে 25 ডিগ্রি আশপাশে। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমে যাবে কলকাতার আশপাশে এবং খড়গপুরের দিকে 28 ডিগ্রি এবং আমাদের পশ্চিমের জেলাগুলিতে দুর্গাপুরের দিকে থাকবে 27 ডিগ্রি আশপাশে, পুরুলিয়া বাঁকুড়ার দিকে প্রায় 30 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে 25 থেকে 28 ডিগ্রি আশপাশে, দীঘার দিকে 25 থেকে 26 এবং কিছু অঞ্চল 27 ডিগ্রি এবং হলদিয়ার দিকে 24 থেকে 25 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে, বিশেষ করে রাজশাহীর দিকে 29 ডিগ্রি এবং ঢাকার দিকে 31, ফিরোজপুরের দিকে 28 থেকে 29, শ্রীরঙ্গার দিকে 30 থেকে 31, রংপুরের দিকে 27 থেকে 28 ডিগ্রি আশপাশে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে থাকতে পারে উত্তর দিনাজপুরের দিকে প্রায় পূর্ণিয়ার দিকে 30 থেকে 31 এবং কিষানগঞ্জের দিকে 29 ডিগ্রি আশপাশে এবং আমাদের রায়গঞ্জের দিকে 29 ডিগ্রি, মালদার দিকে 29 থেকে 30 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে 27 ডিগ্রি আশপাশে, দার্জিলিংয়ের দিকে 17 ডিগ্রি এবং আমাদের গ্যাংটকের আশপাশে 14 থেকে 15 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকেও 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং
আমাদের বুধবার ভোর 4টা থেকে 5টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আমরা কলকাতার দিকে থাকতে পারে প্রায় 18 থেকে 19 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় 17 থেকে 18, দুর্গাপুর দিকে 17 এবং কৃষ্ণনগরের দিকে থাকতে পারে 17 থেকে 18 ডিগ্রি আশপাশে, বাংলাদেশের ঢাকার দিকে থাকতে পারে 20 ডিগ্রি আশপাশে, ফিরোজপুরের দিকে 18 থেকে 19, চিটাগংয়ের দিকে 19, রাজশাহীর দিকে 17, রংপুরের দিকে 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের বুধবার সর্বোচ্চ তাপমাত্রা আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে উঠবে কলকাতার দিকে প্রায় 29 থেকে 30, এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে হবে 30 থেকে 31 ডিগ্রি আশপাশে, বিশেষ করে আমাদের বাঁকুড়া পুরুলিয়ার দিকে থাকবে প্রায় 29 থেকে 30, আসানসোলের দিকে আমাদের 31 ডিগ্রি, বোলপুরের দিকে প্রায় 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রগড় মেঘ উঠতে দেখা যাচ্ছে, বিশেষ করে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়াও আমাদের নদিয়ার বেশ কিছু অঞ্চলে এবং মুর্শিদাবাদের দিকে এবং বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে। এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় এইসব এলাকাগুলিতে আরও বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে, বেলার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2 ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জুড়ে, এবং আমাদের উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বেলার দিকে। এছাড়াও আমাদের শ্রীলঙ্কার দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2 ভারী বৃষ্টির সময় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে।